দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আমরা আরো একটু জেনে নিতে চাই। সহকর্মী আরিফিন শাকিল সেখানে আছেন। আরিফিন, প্রধানমন্ত্রী তো কার্যালয়ে এসে পৌঁছেছেন, কি আপডেট আছে আপনার কাছে? শাওন, তিনি খানিক বাদেই একটু অর্থাৎ আপনার সঙ্গে কথা বলার ঠিক 1 থেকে 2 মিনিট আগে সংসদীয় কমিটির সভা শেষ করে নয়াপল্টনে পৌঁছেছেন এবং নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাচ্ছেন। খুব স্বাভাবিকভাবে তারা উচ্ছ্বসিত, আনন্দিত। তারেক রহমান প্রায় প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে হাজির হয়েছেন। আমরা যতদূর ধারণা করতে পারছি, তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি খানিক বাদে হয়তো যেই কেন্দ্রীয় কার্যালয়ের দোতলার যে বেলকনি রয়েছে সেই বেলকনি এসে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন। সেই প্রস্তুতি আমরা দেখছি। হয়তো কয়েক মিনিটের মাথায় তিনি আসবেন এবং যেটা বলা হচ্ছিল যে কিছুক্ষণ আগে সংসদীয় কমিটির সভা শেষ করেই দলের যারা এই সংসদ সদস্য ছিলেন অনেকেই একসঙ্গে বাসে করে তারা এসে হাজির হয়েছেন। দলের সিনিয়র নেতৃবৃন্দ তারাও এসেছেন নয়াপল্টনে। 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। এবং নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমানকে এবং তারা বলছেন তারেক রহমানকে বরণ করে নিয়েছেন স্লোগানের মাধ্যমে। এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আজকের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে হাজির হয়েছেন। শাওন, আর নির্বাচনের পরপর কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনেকাংশে কার্যালয় পুরোটা অংশ অচল অবস্থা তৈরি হয়েছিল। নেতাকর্মীদের খুব একটা আনাগোনা ছিল না এবং পুরো কার্যালয়েই জনমানবশূন্য হয়ে পড়েছিল। সেই জায়গায় থেকে তারেক রহমান গতকালকে তিনি স্বাধীনতা দিবস আলোচনা সভায় তিনি বলছিলেন যে আজকে তিনি এখানে হাজির হবেন। আর সেই ঘোষণা পরপরই আজকে দুপুরের পর থেকে নেতাকর্মীদের বিশাল অংশ তারা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন, স্লোগান দিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। এবং তিনি আগামী সোমবারও তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে আসবেন বলে তার এক ধরনের সূচি রয়েছে। এবং এরই মধ্যে যারা নেতৃবৃন্দ রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে মূলত বেলকনিতে যে ব্যবস্থা সেই ব্যবস্থা সবশেষ যে ব্যবস্থাপনা অর্থাৎ সেটি প্রস্তুত করা হচ্ছে যাতে করে তিনি আসেন নেতাকর্মীদের সঙ্গে তিনি হাত নেড়ে শুভেচ্ছা ভাগাভাগি করে নিতে পারেন। খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী যেহেতু বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন তার জন্য নির্ধারিত একটি কক্ষ রয়েছে দোতলায় এবং সেখানেই তিনি বসছেন এবং সেখানে বসেই তিনি এখন মূলত দলের সার্বিক যে চিত্র সেই চিত্র সম্পর্কে তিনি অবহিত হচ্ছেন এবং দলের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদেরও এক ধরনের অনানুষ্ঠানিক বৈঠক রয়েছে। সেই বৈঠকে দলের সাংগঠনিক যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে তারা প্রধানমন্ত্রীকে ব্রিফ করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনা জানাবেন। আপনি জানেন যে বিএনপির যে অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে 11টির মতো, সেই সংগঠনের মধ্যে অন্তত 10টির একেবারে মেয়াদ উত্তীর্ণ। তা সেগুলো যেন নতুন কমিটি হয় সেই এক ধরনের প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছিল এবং সেই বিষয় নিয়ে আজকে কথা বলবেন। শুরুতেই ছাত্রদলের বিষয়ে এক ধরনের সিদ্ধান্ত আসার কথা। ছাত্রদলের বর্তমান যে কমিটি সেই কমিটির মেয়াদ সম্পূর্ণ হয়েছে এবং সেটি নতুন জায়গায় নতুন কমিটির এক ধরনের আলোচনা রয়েছে। তার আগে যদিও দলের ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শাখা শিক্ষা প্রতিষ্ঠানে যেই শাখাগুলো রয়েছে সেই জায়গায় তারা কমিটি করবেন বলে এক ধরনের সিদ্ধান্ত কথা জানানো হয়েছিল আগে। তবে এখন বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ অর্থাৎ কেন্দ্রীয় কমিটি করা হবে, যে কেন্দ্রীয় কমিটি পরবর্তীতে তার বিশ্ববিদ্যালয় কমিটিগুলো সেগুলো পুনর্গঠন করবেন। তারেক রহমান বেলকনিতে আসবেন। এর আগেও তিনি গত বছরের যখন তিনি দেশে ফিরেছেন গত 25 ডিসেম্বর তিনি যখন লন্ডন থেকে 17 বছর পর তিনি দেশে ফিরেন, এরপর কিন্তু 29 ডিসেম্বর এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছিলেন এবং সেখানে তখন প্রথমবারের মতো নেতাকর্মীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন, নেতাকর্মীদের সঙ্গে খোঁজখবর নেন এবং এরপর বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেন। এরপর নির্বাচনী যে কর্মযজ্ঞ সেই নির্বাচনী কর্মযজ্ঞ শেষ করে সরকার গঠন করেন, সেখানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই যে রাষ্ট্রীয় যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করা শেষ করেই দল নিয়ে যেই ধরনের এক মন্তব্য বা আলোচনা শোনা যাচ্ছিল সরকারি দলের ভিতরে বিএনপি হারিয়ে যাচ্ছে কিনা, সেই জায়গায় বিএনপি যেন হারিয়ে না যায়, সাংগঠনিকভাবে বিএনপি যেন স্থবিরা হয়ে না পড়ে, সেক্ষেত্রে দলকে চাঙ্গা করার জন্য, সাংগঠনিকভাবে সংকট মোকাবেলা করার জন্য, বিএনপিকে শক্তিশালী করার জন্য
এখন থেকে তিনি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসেছেন এবং এখানে এসে দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন। এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি গত 17 বছর ধরেই বিএনপির প্রত্যেকটি স্তরের নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। তিনি লন্ডন থাকলেও সেখান থেকে তিনি দলের প্রত্যেকটি জায়গায় সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠন, সে সঙ্গে যারা এই কমিটির সাথে যারা সম্পৃক্ত তাদের সঙ্গে তিনি খুবই ওতপ্রোতভাবে জড়িত। ফলে খুব বেশি তাকে হয়তো সংকট মোকাবেলা করতে হবে না, কারণ সরকার গঠন করার মাত্র 1 মাসের মাথায় তিনি এসেছেন এবং তিনি এসে সাংগঠনিক যে গতিশীলতা সেটি বৃদ্ধি করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন।